৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনের পর ক্ষমতা গ্রহণ করে নোবেল বিজয়ী বিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দুর্নীতি আর অনিয়মে বিপর্যস্ত দেশের প্রশাসনিক কাঠামোগুলোতে সর্বজন স্বীকৃত একটি গুণগত সংস্কারের অঙ্গীকার নেয় তারা। এরপর কেটে গেছে প্রায় ৮ মাস। বর্তমানে সামাজিক মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে আলোচনার তুঙ্গে রয়েছে ইউনূস সরকারের মেয়াদ প্রসঙ্গ। বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার প্রধানের জনপ্রিয়তা এখন ভিন্ন মাত্রায়। কিন্তু তারপর কি? দেশের তরুণ প্রজন্ম মনে করছে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক খ্যাতি এবং তার দূরদর্শিতা দেশের সার্বিক ব্যবস্থাকে একটি গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে যাবে। তাকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা তিনি দল নিরপেক্ষ, নির্মোহ এবং প্রশাসনিক দক্ষতায় ব্যতিক্রমী। তার হাত ধরেই সফলতার হাসি হাসবে দেশের আপামর জনসাধারণ। ইদানিং সামাজিক মাধ্যমে চোখ রাখলেই দেখা মেলে ডক্টর ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় দেখতে চাই। দেশকে এগিয়ে নিতে ডক্টর ইউনূসকেই প্রয়োজন, বা সরকার পতন নয় বরং সরকার রক্ষার আন্দোলনে পথে নামবে মানুষ, এমন সব মন্তব্য। অন্তর্বর্তী সরকারের মনোযোগ এখনো প্রশাসনিক দক্ষতা প্রদর্শন এবং নাগরিক সেবা উন্নত করার মধ্যেই সীমাবদ্ধ। অথচ রাজনৈতিক সংকট ও আস্থাহীনতার এই সময়টায় একটি মৌলিক পরিবর্তনের রূপরেখা উপস্থাপন এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা বেশি জরুরি। সেই সঙ্গে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া আবশ্যক বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। এতেই দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি সন্দেহ যেমন বাড়ছে, একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের লম্বা সময় এমনকি ৫ বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গও উঠছে। এতে সরকারের সঙ্গে অংশীজন এবং রাজনীতিতে এক ধরনের সন্দেহ, অবিশ্বাস ও বিভাজন বা দ্রুত বৃদ্ধির আশঙ্কা তৈরি হচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন, ডক্টর ইউনূস যদি সত্যি দ্রুত ভোট দিয়ে সরে যেতে চায় তাহলে তাকে ধরে রাখার প্রচেষ্টা তাকে বিতর্কিত করে তুলবে এবং এর ফলে গণতন্ত্রের যেটুকু বিশ্বাসযোগ্যতা অবশিষ্ট আছে তা নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া অন্তর্বর্তী সরকারকে নির্বাচিত সংসদের মাধ্যমেই বৈধতা দিতে হবে। সেখানে অনির্বাচিত সরকার ৫ বছর বা দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে আইনগত প্রশ্ন উঠতে পারে। বৈধতার প্রশ্নের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায় থেকেও সমস্যা তৈরি হতে পারে। বাংলাদেশ আজ এক অন্তর্বর্তী ভারসাম্যে দাঁড়িয়ে আছে, যেখানে একদিকে রয়েছে ডক্টর ইউনূসের ব্যক্তিগত জনপ্রিয়তা, অন্যদিকে রয়েছে গণতন্ত্রের সম্ভাব্য হুমকি। ইউনূস সরকারের প্রতি মানুষের ইতিবাচক মনোভাব বা ব্যক্তিগত জনপ্রিয়তা যদি ক্ষমতা দীর্ঘায়িত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় তবে তা গণতান্ত্রিক রূপান্তরের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে, যা উপেক্ষা করা হলে ভবিষ্যতের রাজনীতি আরও সংকটজনক হয়ে উঠতে পারে বলে মত বিশেষজ্ঞদের। অনামিকা রায়, ভোরের কাগজ।